ইছামতির ওপর 7 বছর পর কংক্রিটের সেতু, উপকৃত হবেন বহু মানুষ। ব্রিগেড থেকে এই সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভা এলাকার স্বরূপনগর ব্লকের বারঘড়িয়া এলাকায় ইছামতি নদীর ওপর অবশেষে তৈরি হলো একটি কংক্রিটের সেতু। দীর্ঘ প্রায় 7 বছর ধরে দাবি ওঠার পর এই সেতু নির্মিত হওয়ায় এলাকার 3টি পঞ্চায়েতের প্রায় 50টি গ্রামের লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন। এতদিন পর্যন্ত নদী পারাপারের জন্য স্থানীয় মানুষকে বাঁশের সাঁকোর ওপর নির্ভর করতে হতো, যা বর্ষাকালে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে বনগাঁর সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর 2024 সালে সেতু নির্মাণের জন্য প্রায় 16 কোটি টাকা বরাদ্দ করেন। এরপরই শুরু হয় সেতু নির্মাণের কাজ। প্রায় 120 ফুট দীর্ঘ ও 64 মিটার প্রশস্ত এই সেতু দিয়ে সর্বোচ্চ 2 টন পর্যন্ত ওজনের যানবাহন চলাচল করতে পারবে। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক তারক সাহা জানান, বহু বছর ধরে এলাকার মানুষ একটি পাকা সেতুর দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি মেনেই সাংসদের উদ্যোগে সেতু নির্মাণের কাজ শুরু হয় এবং প্রায় 2 বছরের মধ্যেই তা সম্পূর্ণ হয়েছে। দীর্ঘ 60 বছর পরে তেঁতুলিয়া ব্রিজের পরে প্রথম এই কংক্রিটের ব্রিজ পাচ্ছে এই বারঘড়িয়া গোপালপুরের ব্রিজ। আর এটা ঐতিহাসিক দিন। এই দিনে প্রধানমন্ত্রীজি ভার্চুয়াল উদ্বোধন করবে 14 তারিখে। তা স্বরূপনগর ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে যে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী এই কংক্রিটের ব্রিজ উদ্বোধন করলো এবং স্বরূপনগরবাসীর যাতায়াতের ক্ষেত্রে একদম মসৃণ হয়ে গেল। স্থানীয় বিজেপি কর্মী জানান, এতদিন তেঁতুলিয়া ব্রিজটি এলাকার মানুষের একমাত্র ভরসা ছিল। এতে এই ব্রিজের ওপর চাপ পড়ত। এখন থেকে সেই সমস্যার সমাধান হবে। আগামী 14ই মার্চ কলকাতার ব্রিগেড ময়দান থেকে ভার্চুয়াল মাধ্যমে এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেতু চালু হলে এলাকার সাধারণ গ্রামবাসী, কৃষকদের যাতায়াত অনেক সহজ হবে। যে আমাদের যে একটাই ব্রিজ তেঁতুলিয়া ব্রিজ, এবং বিভিন্ন হাট বারে আমরা দেখেছি যে পরীক্ষার্থী হোক বা কোনো অসুস্থ ব্যক্তি হোক, যখন যাওয়া হয় সেই গাড়ি আটকে যায় এবং খুব ভোগান্তির শিকার হতে হয় আমাদের। আজকে এই দ্বিতীয় বিকল্প হিসাবে এই ব্রিজটা হয়ে শুধু এই এলাকার না, টোটাল স্বরূপনগর বিধানসভা মানুষ উপকৃত হলো। এর জন্য ধন্যবাদ আমাদের মাননীয় সাংসদ শান্তনু ঠাকুর মহাশয়কে, এবং ধন্যবাদ আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, এবং আমাদের কেন্দ্র সরকারকে। আমরা স্বরূপনগরবাসী হিসাবে জাত পাত নির্বিশেষে, আমরা সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ধন্যবাদ জানাই কেন্দ্র সরকারকে। পাশাপাশি ছোট ও মাঝারি যানবাহনের চলাচলও সম্ভব হবে। হাসপাতাল, প্রশাসনিক দপ্তর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবায় পৌঁছানোর পথও আরও সহজ ও মসৃণ হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।